চলুন আজকে আপনাদের অ্যামং এর প্র্যাকটিক্যাল অ্যামং এবং বিটুইন, হ্যাঁ, এই দুইটার প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো। সো এখানে দেখতে পাচ্ছেন বিটুইন দুইটি জিনিসের জন্য ব্যবহৃত হয়। ওকে, সো এখানে যদি সেন্টেন্সটা খেয়াল করেন আপনি তাহলে দেখতে পারবেন দ্য ক্যাট ইজ সিটিং বিটুইন দ্য টু চেয়ার্স। হ্যাঁ, মানে দুইটি চেয়ারের মাঝে কি বিড়ালটি বসে আছে। সো এরকম মানে দুইটি জিনিসের মাঝে কোনো কিছু বোঝাতে কি বিটুইনটা ব্যবহৃত হয়, বা দুইটি জিনিস সম্পর্কে একটু বর্ণনা করতে। ওকে, এই বিটুইন প্রিপোজিশনটি ব্যবহৃত হয় এখানে। তারপরে দেখতে পাচ্ছেন শি হ্যাজ চোজ বিটুইন টি অ্যান্ড কফি, অর শি হ্যাজ টু চোজ বিটুইন টি অ্যান্ড কফি, মানে তাকে চা এবং কফির মধ্যে কি চুজ করতে হবে, মানে কোনটা খাবে এরকম। সো এখানে দেখতে পাচ্ছেন চোজ আর হলো চোজ। ওকে, দুটো কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর এখানে চয়েস এটা কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হিসেবে ব্যবহৃত হয়। ওকে, যেমন আপনি যদি বলেন আই লাইক ইউর চয়েস, ওকে, এক্ষেত্রে কি চয়েসটা হলো নাউন, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন হলো 3 নম্বর সেন্টেন্সটি, দ্য সিক্রেট ইজ জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি। এখানে কোনটা হবে, বিটুইন ইউ অ্যান্ড মি হবে নাকি আই হবে? অবশ্যই এখানে কি মি হবে, কারণ কি বিটুইন প্রিপোজিশন এরপরে কি অবজেক্টিভ ফর্ম হয়, এখানে ই হলো অবজেক্টিভ ফর্ম, তাই এখানে আপনাকে মি ইউজ করতে হবে, আই ইউজ করা যাবে না। আই ইউজ করলে ভুল হবে। ওকে, সো এরকম মানে 3টা সেন্টেন্সে আমি আপনাদেরকে বললাম, 3টা সেন্টেন্সই দুইটি জিনিসকে ইঙ্গিত করার ক্ষেত্রে বিটুইনটা ব্যবহৃত হয়েছে। এখন শিখবো আমরা অ্যামং এর ব্যবহার। ওকে, সো এমন কি দুইয়ের অধিক সংখ্যক, হ্যাঁ, অধিক সংখ্যার ক্ষেত্রে কি অ্যামংটা ব্যবহৃত হয়। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন দ্য টিচার ওট অ্যামং দ্য 100 স্টুডেন্টস। হুম, মানে এখানে শিক্ষকটি মনে করেন একজন শিক্ষক 100 ছাত্রদের মাঝে কি হাঁটতেছিল। মনে করেন দুইটা লাইনে 50 জন করে স্টুডেন্ট আছে, ওই লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছিল। মনে করেন এটা পিটির টাইম হতে পারে, আমরা যে পিটি করি আমাদের সাধারণত স্কুল এবং কলেজে, কলেজে এরকম মাঝে মাঝে হয়, কিন্তু স্কুলে বেশি হতো এরকম মনে করেন। সো এখানে কিন্তু দুইয়ের অধিককে নির্দেশ করতেছে 100 জন। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন দ্য সিক্রেট ওয়াজ নোন অনলি অ্যামং দ্য 3 ক্লোজ ফ্রেন্ডস, মানে 3 জন বন্ধুদের মধ্যে কি সিক্রেটটি কি বা গোপনীয় বিষয়টা কি জানা ছিল। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন হলো দুইয়ের অধিক, মানে কি 3 জন কালার করে দিয়েছি, হ্যাঁ, 3 জন, যার কারণে এখানে আপনাকে অ্যামং ইউজ করতে হবে। এখানে যদি আপনি বিটুইন ইউজ করেন এটা ভুল হবে। ওকে, আর এখানে ওয়াজ নোন এটা কি প্যাসিভ অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য সিক্রেট ওয়াজ নোন অনলি অ্যামং দ্য 3 ক্লোজ ফ্রেন্ডস, মানে 3 জন ফ্রেন্ডের মধ্যে কি গোপনীয় বিষয়টি কি জানা ছিল। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন হলো দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট অ্যামং দ্য কমিটি মেম্বার্স। সাধারণত কমিটি মেম্বার্স কি দুইয়ের অধিক হয়ে থাকে। সো এক্ষেত্রে আপনাকে এখানে অ্যামং ইউজ করতে হবে। সো দুইজন হয়ে থাকলে এক্ষেত্রে আপনি বিটুইন ইউজ করবেন। সো দ্যাটস অল ফর টুডে। So stay connected with me for having this kind of video.